তাওহীদ তার শত্রু ও মিত্র সবার জন্য বিপদের আশ্রয়স্থল। শত্রুকে দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা করে, যেমন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৬৫ নম্বর আয়াতে বলেছেন, ফাইজা রকিবু ফিল ফুলকি দাআউল্লাহি মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখনই তারা শিরকে লিপ্ত হয়। অন্যদিকে তাওহীদ তার অনুসারীদেরকে দুনিয়ার বালা মুসিবত ও আখিরাতের মহাবিপদ থেকে রক্ষা করবে। এ কারণে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে মহাবিপদে পড়েছিল তখন এই তাওহীদের আশ্রয় নিয়েছিল, ফলে আল্লাহ সেসব অন্ধকার থেকে তাকে রক্ষা করেছিলেন। আর রাসূলদের অনুসারীগণ ভীত হয়ে এই তাওহীদের আশ্রয় নিয়েছিল। তখন দুনিয়াতে মুশরিকরা তাদেরকে যে আযাব দিচ্ছিল তা থেকে এই তাওহীদের দ্বারাই তারা রক্ষা পেয়েছিল। আর তাদের জন্য পরকালে তো আল্লাহ মহাপ্রতিদান তৈরি করে রেখেছিলেন। ফেরাউন ধ্বংস ও ডুবে যাওয়ার স্বচক্ষে অবলোকন করার সময় তার তাওহীদ কোনো উপকারে আসেনি, কেননা স্বচক্ষে ধ্বংস দেখার সময় ঈমান আনয়ন করলে তা গ্রহণযোগ্য হয় না। বান্দার ব্যাপারে এটি আল্লাহর চিরাচরিত বিধান। দুনিয়ার কঠিন বালা মুসিবত থেকে রক্ষা পেতে তাওহীদের মতো অন্য কিছুই নেই। এই কারণেই তাওহীদের মাধ্যমে বিপদ মুক্তির দোয়া করা হয়। জুন্নুন ইউনুস আলাইহিস সালামের দোয়া, তা যখনই কোনো বিপদগ্রস্ত ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা তাকে তা থেকে উদ্ধার করেন। সেটাও তাওহীদের দোয়া ছিল। মানুষকে মহাবিপদে নিক্ষেপকারী হিসেবে শিরকের কোনো জুটি নেই। আর তাওহীদ ব্যতীত শিরকের এই মহাবিপদ থেকে মুক্তিকারীও কিছু নেই। তাওহীদ হল আল্লাহর সৃষ্টিকুলের জন্য ভীতি দূরকারী, আশ্রয় প্রদানকারী, দুর্গ ও সাহায্যকারী। আর আল্লাহ একমাত্র তৌফিক দানকারী।